বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে 15 ফেব্রুয়ারি 2026, এখন 10:30 বাজে, 10টা 28। ওটিসি মার্কেটে আজকে ওটিসি মার্কেটের উপরে পিএইচডি করব। তো দেখা যাক, যেহেতু রিয়েল মার্কেট নাই, ওটিসিতে ট্রেড করব। তো ওটিসি ট্রেড করাটা একটু রিস্ক থাকে, যেহেতু আমি একটু রিয়েল মার্কেটে ট্রেড করে অভ্যস্ত। ওটিসি সম্পর্কে তেমন ভালো পারি না। তারপর একটু রিসার্চ করি, দেখি, ট্রেড করি। অনেক দিন থেকে ওটিসিতে ট্রেড করা হয় না। আপনাদের জন্য নতুন কোনো কিছু যদি আনতে পারি। এখন আমি ট্রেড করব, আমার লস হবে, প্রফিট হবে, এগুলো আমার লস প্রফিট থেকে আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনার এখান থেকে শিক্ষার ব্যাপার থাকবে যে আমি কেন লস করতেছি, কোথায় লস করতেছি, এগুলো আমি নিজে বের করার চেষ্টা করব। আপনারাও বের করার চেষ্টা করবেন যে আমি এখানে ভুল করলাম, বা এখান থেকে আপনি শিক্ষা নেবেন। তো শুরু করি। ট্রেড করি, কথা বেশি না বলি, একটা করে মার্কেট দেখব। ট্রেডের কোনো পজিশন যদি তৈরি হয়, কোনো সেট আপ যদি তৈরি হয়, ট্রেড নেব। ওটিসি মার্কেট বেশিক্ষণ থাকে না, শুধু পার্সেন্টেজ দৌড়াদৌড়ি করে, প্রথম থেকেই যাই। প্রথমে এনজেডডিসি এইচএফ আপ ট্রেন্ড মার্কেট। প্রথমে কি দেখব? ট্রেন্ড দেখব। দেখেন এইখানে কি এখন কি ডাউন ট্রেন্ড, তাই না? দেখেন বড় টাইম ফ্রেমে দেখলে ডাউন ট্রেন্ড। লেভেলগুলো কোথায় কোথায় স্ট্রং লেভেল? আচ্ছা, অত দূরে না যাই আমরা, জাস্ট এইখান থেকে ট্রেন্ড বলতে, বড় ট্রেন্ড দেখতে অনেক সময় লাগবে। আমরা এতটুক থাকবে আমার এসএনআর পয়েন্ট দেখার লেভেল। আর আমি ট্রেড, যেহেতু এইখানে অলরেডি এখনো পৌঁছে নাই, রেজিস্ট্যান্টে পৌঁছে নাই, এখান থেকে রিজেকশন আসতেছে, এইখান থেকে রিজেকশন নিচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন আসতেছে। তো টার্গেট বলা যায় না, এখানে যাইতে পারে। তো এই মুহূর্তে এই মার্কেটে আমি ট্রেড যদি নিতে চাই, আপের জন্য ট্রেড নিতে হবে, যেহেতু এখানে এখনো পৌঁছে নাই। এখানে এখন ধাম করে চলে যেতে পারে, বলাও যায় না। এখন ব্রেকআউট, এখানে তেমন কোনো কনফার্মেশন, এখন আমাকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখতে হবে। এখন ছোট্ট একটা জন তৈরি হয়ে গেছে কোথায়? এইখান থেকে এই এই পর্যন্ত। এখান থেকে ব্রেক করলে এইখানেই আছে, উপরেই আছে আবার রেসিস্ট্যান্ট, এখান থেকে আবার চলে আসতে পারে। এখানে একটু রিস্ক থাকে। এখানে ক্যান্ডেলস্টিক দেখলে কি মনে হচ্ছে? এখান থেকে আপনারা একটু দেখেন, যদি এখানে ট্রেড করতেই হয়, যদি আমি এখানে এই মার্কেটে ট্রেড করতে মন চাচ্ছে না, এখান থেকে রিজেকশন দেখেন, কতগুলো রিজেকশন এইখান থেকে রিজেকশন দিয়েছে, এবং এই ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারে নাই। এই ক্যান্ডেলটা কি করতে চাচ্ছে? এটাও যদি আপনি দেখছেন, হেভি একটা প্রেশার দিয়ে ব্রেকআউট দিল, উপরে কোনো উইক নাই। সো এখনো উপরে টার্গেটটা আছে। আচ্ছা, উপরে এখন কি এটাকে ব্রেকআউটটা দেখেন, স্ট্রং ব্রেকআউটও হইল না, জাস্ট এতটুক বডি একটু ফুল। আচ্ছা, একটা নেই, দেখি, নিতে ইচ্ছে করতেছে না, একটা নেই। ফার্স্ট ট্রেড তো, একটা আপের জন্য একটা ট্রেড নিলাম। ব্রেকআউটটা দেখেন এইখান থেকে এতটুক, এইটা এখান থেকে ব্রেকআউট, একটা ফলস ব্রেকআউটই মনে হচ্ছে। তো দেখা যাক, এই ক্যান্ডেলটাও যদি এখানে এসে ক্লোজ দেয়, দিল ধরেন, তারপরে ক্যান্ডেল যদি চলে যায়, তাহলে তো প্রফিটটা পাবো, নয়তো প্রথম ট্রেড লুজ হবে। আচ্ছা, হোক, ব্যাপার না। আহ, এখন দেখে লাভ নাই, এখন অনেক দূরে যায়, অনেক কিছু দেখতে চাচ্ছি। তো দেখা যাক শেষ মুহূর্তে কি করে। এখন 30 সেকেন্ড সময় আছে, একটু অপেক্ষা করে আমরা চলে যাই। এটা যদি ব্রেকআউটটা আসল ব্রেকআউট হয়ে থাকে, কারণ উপরে যেহেতু টার্গেট আছে, যাওয়ার কথা, পরবর্তী ক্যান্ডেল গেলেও প্রফিট না হোক, লস হোক, পরবর্তী ক্যান্ডেল গেলেও লাভ আছে। এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিল, বাট দেখেন, আর 13 সেকেন্ড, আমার 12 সেকেন্ড সময় আছে। গুড গুড গুড। এই যে রেজিস্ট্যান্ট পয়েন্ট, এখানে এই পর্যন্ত দেখছেন চলে যাচ্ছে। এটাই এটাই চাচ্ছিলাম, এবং সেটাই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এখান থেকে যদি সেফটি মার্জিনে ট্রেড নিতেন, হয়তো এটাতে প্রফিট করতেন। ওকে, ব্যাপার না। আমরা চলে যাই অন্য মার্কেটে। এখান থেকে এখন কি করব? রেসিস্ট্যান্টে পৌঁছে গেছে, এখান থেকে কি আবার এখান থেকে ডাউনের ট্রেড নেব? না, মোটেই না। এখানে আবারও দেখতে হবে, এখানে এই যে দেখেন ব্রেকআউট হচ্ছে, রিট্রেস আসতে পারে, আবারও যেতে পারে। এখানে এখানে অনেক কিছু আছে, এখানে হয়ে গেছে, এইখানে বাদ দিই, অন্য মার্কেটে গিয়ে দেখি। আর এখানে যদি ট্রেড নিতেই হয়, আরও এর কাছাকাছি যাক, এইখানে যাক, এখানে গেলে আবার এখানে চেষ্টা করা যেতে পারে। আর অন্য মার্কেটে গিয়ে দেখি। আমার রাতের সেশন চলতেছে, আপনারা মোটামুটি ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট একটু করেন, একটু উৎসাহ বাড়ে। কি বিষয়ে আসলে কি বলবো, আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা, কেউ কিছু তেমন রেসপন্স দিচ্ছে না, আমি শুধু ভিডিও করেই যাচ্ছি। আচ্ছা, যাক, এখানে আমার উপকার হচ্ছে।
আপনাদের হলে তো অবশ্যই ভালো। আচ্ছা দেখেন এখানে ডাউন ট্রেন্ড, তাই না? ডাউন ট্রেন্ড এখানে কি বুঝতেছি, এখান থেকে ডাউন ট্রেন্ড আবার একটু রিটেস্ট আসতেছে, এখানে মার্কেট রেঞ্জিং সিচুয়েশন এখন মার্কেটটা এটাকে ব্রেক করতে পারে, আবার এখান থেকে র্যালি বেস, আবার এখান থেকে র্যালি দিতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এখানে আমি ক্যান্ডেল স্টিক এখন দেখি ক্যান্ডেল স্টিক কি করতে পারে, এতটুক যদি দেখি, এতটুকের মধ্যে যদি এখন প্রেডিকশন, এখানে একটা কি করতেছে, ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে আছে এই পর্যন্ত। এইখান থেকে আচ্ছা ডাউনের জন্য যেতে পারি, এখান থেকে একটা নিতে পারি, বাট এখানে একটা গ্যাপ রেখে আসছে, এটা ফিল আপ করার একটা চান্স আছে, তাই না? আচ্ছা দেখেন এখানে ক্যান্ডেল স্টিক যদি দেখি, গ্যাপ রেখে যাচ্ছে, এসএনআর লেভেল এটা, এখান থেকে রিজেকশন আসতে পারে, এখানেও যেতে পারে। সো এখানে জাস্ট সবেমাত্র একটা এসএনআর তৈরি হলো, প্রিভিয়াস এখানে এই যে এখানে দুটো এসএনআর, এখানে একটা এসএনআর ছিল, এখানে একটা এসএনআর হইলো, এখন এখানে একটা এসএনআর কালার চেঞ্জ এসএনআর এখানে তৈরি করতে পারে, বাট কনফার্মেশন কি, এখানে যে বড় একটা ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে ট্রেড কতটা লজিক হবে, কারণ যেতে পারে এর কাছে, এখানে আরো আহ, যে যে ইয়েটা তৈরি করছে এই পর্যন্ত তো যেতে পারে, তাই না? দেখেন অলরেডি এখান থেকে এই এসএনআর থেকে রিজেকশন দিয়ে একটা ক্যান্ডেল অলরেডি দিয়ে দিছে, কিন্তু সাহস তো হইল না, কারণ এখানে আবার গ্যাপের লেভেল ছিল, হ্যাঁ এখান থেকে একটা ভালো দিয়েছে। আচ্ছা হ্যাঁ, এই মার্কেটটা মানে বুঝতে পারতেছি, কিন্তু ট্রেড নেওয়ার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে না, এমন একটা জায়গার দরকার একে চিহ্নিত করি যেখান থেকে ট্রেড। আচ্ছা আপ ট্রেন্ড দেখেন কি ব্রেকআউট, ওই একটু আগে যে ট্রেডটা নিলাম এখান থেকে ব্রেকআউট এইখানে আসছে, একটা রিটেস্ট ক্যান্ডেল আসুক, এখন এইখান থেকে কি আসতেছে, রিজেকশন আসতেছে, নিশ্চয়ই প্রিভিয়াসে কিছু না কিছু আছে, অনেক দূরে দেখা যাচ্ছে না, আর এটা লিকুইডি তো কিছু থাকে না, এখান থেকে এভাবে আবার চলেও আসতে পারে, বলা যাচ্ছে না। আমাকে তো দেখতে হচ্ছে জাস্ট এতটুক দেখে আমি এতটুকুর মধ্যে ট্রেড নেব, কিন্তু এখানে তো কিছু নাই, এখান থেকে এই ট্রেডটা যে ডাউনে আসবে, কেন আসবে সেটা তো আমি জানি না, আসছে কোনো কারণে আসছে, এখন এরপরে যে আবার উপরে যাবে তার কনফার্মেশন কি, এখান থেকে তো কিছু, এই যে এখান থেকে এখানে এসে ক্লোজ দিল, আবারও যাবে গ্যাপ আপ, এখন এগুলো দেখেই আসলে প্রেডিকশন করতে হচ্ছে। যদি আসতো মার্কেটটা এভাবে এখানে আসতো, আমি এখান থেকে না এই এসএনআরটা এখানে প্রিভিয়াস এসএনআর, এই দেখেন এখানে আউটসাইড বার বা এঙ্গেলফিন্ডের 50%, এখানে একটা কি লেভেল, এখান থেকে একটা ট্রেড নিলে নিতে পারতাম, একটা কনফার্মেশন পাতাম, কিন্তু এই জায়গাতে আমি কন্টিনিউ করার জন্য কিছু পাচ্ছি না, তাই না? আমাকে একটু অপেক্ষা করতে হবে, আমি এখানে একটা ইয়ে দিয়ে রাখি, এইখানে আসলে একটা ট্রেড নেব এআরএস, এখানে দেখেন কতগুলো এসএনআর পয়েন্ট তৈরি হয়েছে, যদি এখানে না এইখানে, এখানে, এইখানে আসবে মার্কেট, এখান থেকে আমি একটা ট্রেড করতে পারি, কিন্তু এখান থেকে পারতেছি না, তেমন কিছু নাই। ওকে, চলে যাই বিআরএল ইউএসডি, বিআরএলটা একটু ভালো, সমস্যা নাই, এই মার্কেটটা ভালোই চলে। আমার বড় ট্রেন্ড দেখতে গেলে ডাউন ট্রেন্ড, এখান থেকে আমি এতটুক ফলো রাখবো, আমার এখানে কি কি পজিশন, এখানের পজিশনে এতটুক, এখান থেকে ব্রেকআউট হয় নাই, আসছে নিচেও আবার আসে না, এখন আবার ফেক ব্রেকআউটের মতো মনে হচ্ছে এটা, এখানে একটা এসএনআর, এই এসএনআরটাই এইটা এখান থেকে আমি ট্রাই করলে করতে পারি, এই জায়গা থেকে এখানে যদি যাই, এখান থেকে একটা নামাইতে পারি, এটার 50% ছিল এইটা, এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করেন, এত বড় একটা স্ট্রং একটা ক্যান্ডেল, এটার 50% যদি এটা ধরি, এখান থেকে দেখেন মোটামুটি চলে গেছে। সো রাউন্ড নাম্বার অনেকে দেখে, রাউন্ড নাম্বার একটু ফলো করার ট্রাই করি, রাউন্ড নাম্বারটাকে একটা কনফার্মেশন হিসেবে ইউজ করলেও করা যেতে পারে। সো দেখেন এখানে রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি
এসএনআর প্লাস রাউন্ড নাম্বার এখান থেকে ডাউনে নামাইতে গেলে ফিবোনাকি ড্র করলে হয়তো কোনো একটা লেভেল পাওয়া যেত। এঙ্গাল্পড দেখেন একটা স্পিনিং টপ, এখান থেকে পরবর্তী ক্যান্ডেল প্রেডিকশন কিন্তু আপে হয়। একটা থ্রি ক্যান্ডেলস্টিকের একটা প্যাটার্ন এরকম কিন্তু আছে, এটা হচ্ছে কন্টিনিউ করার একটা ক্যান্ডেল। তো সেই প্যাটার্ন এখানে তো ফলো করছে না, চলে আসতেছে গ্যাপ। এখানে কি ট্রেড নেওয়াটা কতটুক যৌক্তিক হবে? এখানে ট্রেড এই মুহূর্তে এই জায়গায় যদি ট্রেড নিতে হয় আপনি কি করবেন? আপের জন্য ট্রেড নেবেন না ডাউনের জন্য ট্রেড নেবেন? রাউন্ড নাম্বার এখানে এখনো পৌঁছায় না, এইখানে এখান থেকে নামানো যেতে পারে। মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারতেছি না এইখানে ট্রেড কোন দিকে ট্রেড নেবো, এটা যেহেতু বুঝতেছি না সেখান থেকে বের হয়ে যায়। আর এখানে একটা করে রাখলাম, সেটা কোনটাতে এআরএস এ আসে নাই, ইউরো জেপিওয়াই ওটিসি বিশাল একটা রিজেকশন দিয়ে এইখান থেকে মার্কেটটা চলে গেল। কেন গেল? এইখান থেকে মার্কেটটা চলে গেল এই এসএনআর লেভেলকে এক্সপেক্ট করে চলে গেল। আচ্ছা, গেল গেল বুঝলাম। এখন বোঝার চেষ্টা করি মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে, গ্যাপ আপ দিয়েছে তাই না? এইখানে একটা এসএনআর এখান থেকে থামছে, রিটেস্ট আসো আসো, যেহেতু এই জায়গা থেকে গেছে একবার এখান থেকে চলে গেছে, এই জায়গাটুকু আপের জন্য ভালো একটা প্রেশার দিয়েছে। দেখছেন এখান থেকে ধাম করে চলে যাচ্ছে। তো ঢুকুক এর মধ্যে, এই জায়গা থেকে কিছু একটা বাধা পেয়ে যেহেতু যাচ্ছে, এই এই উইকটা দেখে বুঝতে পারতেছি। সো আবারও দেখেন এই উইকের প্রেশার আবারও চলে যাচ্ছে, গ্যাপ আপ দিয়েছে, উপরে ওঠার জায়গা আছে কিন্তু বাট এতগুলো ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এখানে একটা ডজিটা যদি বাদ দিই হেভি একটা, কিন্তু এখন সাধারণত আমরা কি করি তাই না, মার্কেটের উপরে রেজিস্ট্যান্ট থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করি, সাপোর্ট থেকে আপে ট্রেড নেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু রেজিস্ট্যান্টে পৌঁছে গেছে, এখনও পৌঁছায় নাই যদি ধরি এটা, বাট এখান থেকে আসলে আপের জন্য যাওয়াটা বোকামো হবে। দেখেন এখান থেকে রিজেকশন ছিল, এই এসএনআরটাকে আমরা কি ফলো করতে পারি না? এটাকে কিন্তু চলেই তো আসতেছে, আরও আসতেছে, এইখান থেকে মার্কেট প্রিভিয়াস গেছে। আচ্ছা নেই দেখি, যদি এটার সবচেয়ে ভালো হয় এইখানে আসলে একটা ট্রেড নেব, নিচে যদি আরও আসে এমটিজির মতো করে, মানে পরবর্তী ট্রেডটাও নেব আর কি। আসো আরেকটু 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 শিট। আচ্ছা, দুটা ট্রেড নিয়ে ফেলছি, যেহেতু যাচ্ছি নিচে আর আসতেইছে না, এখন যেতে শুরু করছে, ইনশাল্লাহ চলেই যাবে, দেখা যাক। টাইমিংটা একটু লেট হয়ে গেছে, নিচে পড়লে ভালো হতো, ব্যাপার না, দুটা ট্রেড নিয়ে ফেলছি। ফলো এইটাই, এই এসএনআরটাকে, এর উপরেই আশা করি মার্কেট থাকবে। আরে বাপ রে বাপ, আবার গ্যাপ ডাউন, বাহ 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 বাহ, তার মানে এটাকে ও ভাঙতেছে, এটাকে ভাঙতেছে। শেষ মুহূর্ত পর্যন্ত একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়েছে, সময় আছে 22 সেকেন্ড, প্রেসার, যাও 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 যাও, কিন্তু এর মধ্যে কিন্তু ঢুকে গেল। কিছু দূর যাও তারপরে চলে আসো, সমস্যা নাই। হ্যাঁ, দুটা ট্রেড নিলাম আর লস দিচ্ছে। এখন আমাকে অপেক্ষা করতে হবে এই ডজিতে, 2-1 শেষ, ধরাটা খাওয়াইছে, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, এআরএস পার্সেন্টেজ কমে গেছে, আমার পজিশনেও আসে নাই, এটা বাদ। এখন ধরা খাওয়াইছে এখানে, ভাবছিলাম যে গ্যাপটা না দিলে, কিন্তু এই ক্যান্ডেলটা কি হয় একটু দেখে যাই। বাপরে, শেষ পর্যন্ত গ্রিনেই কনভার্ট হয়েছে। সেফটি মার্জিনে যারা ট্রেড নিত হয়তো প্রফিট হতো। আমার লস, যেহেতু আমি টাইমারে ট্রেড নিচ্ছি,
দেখি আসি অন্য মার্কেট থেকে। বেশি মার্কেট ওপেন করলে তো এই যে মাথায় চাপ পড়ে যাবে, কিন্তু উপায় নাই, করতে হচ্ছে। বলেন কোথায় ট্রেড নেই, কোথায় ট্রেড নেই। আবার প্রথম থেকে একটু এই কটা মার্কেট দেখে আসি। প্রথমে এই মার্কেটে ট্রেড নিয়েছিলাম। ওকে, এখানে একটা স্ট্রং এসএনআর খুঁজতেছি। এটাতে এটাতে বলছিলাম যে পরবর্তীতে নাই এমপিজির মতো করব। এখন এই ডজিতে আসছে, ডজির লেভেলে আসছে। আমি ট্রেড যেহেতু লস আছে, একদম টাইমে টাইমে নিয়ে ফেলছি। দেখা যাক। এই যে একটা ডজি নিজে এসএনআর, বাট ভালো হতো এইখান থেকে, কিন্তু সমস্যা নাই। আমি ডজের মাথা থেকে এইখান থেকে এসএনআর হিসেবে ধরে আমি ট্রেডটা নিয়েছি। এটা যদি হয়, আহ, আমি এখান থেকে প্রেডিকশন নিয়েছি এখান থেকে আপে যাবে মার্কেট। ঘটনা হলো চলে আসছে এই ক্যান্ডেলটা একটা লাস্ট ইফোর্ট, একটা রিটেস্ট অবশ্যই আসতে পারে। দেখা যাক কি হয়। ফোকাস ছিল ডজিটার দিকে। ডজির এখান থেকে একটা রাউন্ড নাম্বার যদি আমি তো দেখিনি, জানি না এখানে রাউন্ড নাম্বার এখানে পড়তেছে কিনা। 480 নাম্বার চলতেছিল, যাই হোক দেখা যাক কি করে। ট্রেনটা ছিল ডাউন, আমি আপের জন্য ট্রেড নিয়ে ফেলছি। এই যে একটা আহ, কি হয় এটা, এইটা যদি দেখেন একটা ক্যানেল হয়, এটার 50% এটা এখান থেকে কিন্তু যাওয়ার একটা চান্স আছে। কি হলো, হায় হায় হায়, দুঃখ দিল মনে। ডাউনে ক্লোজ দিয়েছে এবং উইকের মধ্যেই ক্লোজ দিয়েছে। আমি ট্রেড এভাবে বোকার মতো ট্রেড করা ঠিক না, কিন্তু করতে হচ্ছে, জায়গা মতো আসছে এই জন্যে। আরেকটা ওকে। এখন এই ডজিটার এটাতে আমি নিয়েছি, হয় নাই। এখন এই ডজির বডি, ডজির লেভেল, ডজির বডিতে দুটা ট্রেড, ডজির একবারে নিচে এখানে একটা ট্রেড। আশা করি এই তিনটা ট্রেডই প্রফিট হবে। দেখা যাক। আর ডজিতে আসি সত্যি কাজ করে, কিন্তু শুধু আমি ডজির কথাই বলতেছি না। দেখেন এখানে কালার চেঞ্জ লেভেল আছে, এবং এই যেটা বললাম এটার 50% এখানে, এখান থেকে কিন্তু আসলে একটা রিজেকশন এখানে আসে সাধারণত, বা সব ক্ষেত্রে আসে তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। আমি রিস্ক নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। এছাড়া তো আসলে উপায় নাই। আর আরও একটা কনফার্মেশন ছিল, দেখেন এই উইকের মধ্যে এখানে বডি ক্লোজ করছে, এর একটা কনফার্মেশন। এখানে তো আমার লেভেল পড়েই আছে, ডজের লেভেল, বডি থেকে একটা রিজেকশন। আর সময় আছে 6 সেকেন্ড, ইনশাল্লাহ প্রফিট হবে। ওটিসি মার্কেটে এরকম রিস্ক নিতেই হবে, এবং সব কিছু পারফেক্ট পাওয়া যাবেও না। ওটিসি কোনো কিছুতেই পারফেক্ট পাওয়া যাবে না, রিয়েল মার্কেটও এরকমই হয়। বাট একটু দেখে শুনে ট্রেড করা যায় তো অনেক কিছু, কিন্তু আমি ওটিসিতে আর বেশি কিছু দেখতে যাই না। এখানে রেড গ্রিন কিন্তু প্যাটার্ন হচ্ছে, তাই না? দেখেন এখানে রেড গ্রিন ইচ্ছা করতেছে একটা আপে ট্রেড নিয়ে ফেলি। শুধু শুধু রেড গ্রিন দেখে ট্রেড নিলে হবে না। এখানে দেখেন অনেক কিছু একটু দেখতে হবে। দেখেন এই ঘটনা এই পর্যন্ত, এখানে আসুক, এখান থেকে না হয় নেওয়া যেতে পারে। আর কিছু দেখার এখানে, এঙ্গার্ড করে ফেললো। ওকে, এই কি রে, ট্রেড পরে নাই কেন? ওকে, দেখা যাক। এখন যদি এই চ্যানেলটা দেখেন, তাহলে এটাও এই সাপোর্টে চলে এসছে। এই সাপোর্ট থেকেও ট্রেড নেওয়া যেতে পারে। এবং এইখানে দেখেন এখানে একটা এফবিডি তৈরি করেছিল, উইক দ্বারা ফিল আপ করলো, এখন সবেমাত্র এসে বডি দ্বারা ফিল আপ করলো। আর এইখান থেকে এই সাপোর্ট থেকে এখন কিছুক্ষণ মার্কেট একটা ওপের দিকে প্রেশার থাকবে, সেই প্রেশারে আর রেড গ্রিন যেহেতু হচ্ছে, সেহেতু একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে আশা করতেই পারি। সব মিলিয়ে, আর এখানে রাউন্ড নাম্বার অবশ্য আমি রাউন্ড নাম্বার দেখি না তো, অবশ্য চোখেই পড়ে না। চিন্তা করতেছি রাউন্ড নাম্বার কনফার্মেশন নিয়ে একটা ট্রেড নেব, মনেই থাকতেছে না। দেখা যাক এই ট্রেডটা কি করে। একদম আমার সেফটি মার্জিন আছে মাত্র 3 সেকেন্ডের। এখানে 6, আমার এখানে 9। হায় হায় হায়, প্রেশার 4 সেকেন্ড সময় আছে, আয় কপাল। এমটিজি, এমটিজি নেওয়া যাবে, নেওয়া যাবে। এটাকে, এই চ্যানেলটা কি কি করলো, ভেঙে ফেললো, তাই না?
এখন কোথায় কোথায় নেব? এখানে, এইখানে একটা লেভেল আছে, এইখান থেকে গেলে নেওয়া যেতে পারে। তারপরে কোথায়? এইখানে। এগুলোতে না আসা পর্যন্ত আর ট্রেড নেওয়া যাচ্ছে না। সো ধরা খেলাম, সমস্যা নাই। একটা করে ট্রেড প্রফিট, একটা করে লস, এরকম কাহিনী হচ্ছে। আরেকটু আসতে হবে। এইখানে যদিও একটা দেখেন ওভারল্যাপ পজিশন, ওভারল্যাপকে আমি না দেখি, এই এসএনআর লেভেলটাকে দেখি আসুক। লাস্ট একটা আর একটু, আর একটু ক্যান্ডেল শেষ হলে কি নেব? আর একটা একটু নিচের দিকে আসবে না? এই লেভেলটাকে ব্রেকআউট করলো, ব্রেকআউটের পরে একটা রিটেস্ট। কিন্তু আমি চাচ্ছি আরও একটু আসলে আমি এখান থেকে তুলতাম। হেভি চান্স আছে এই ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হওয়া, কিন্তু নিচে যেহেতু আসতেছে না, উপরে ওঠার চেষ্টা করতেছে। এই ক্যান্ডেলটা হয়েছে যেহেতু ব্রেকআউট, দেখেন এইখানে একটা যে আমি এইটাই ধরেন, এই ক্যান্ডেলটা দিয়া কি করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করলো, এই যে জোনটা আছে এটাকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে, রিটেস্ট হবে, এখান থেকে চলে আসবে, মিনিমাম এই পর্যন্ত আসতেই হবে। এখান থেকে প্রেসার নিয়ে, হ্যাঁ, আসো 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 আসো, লস দিও না, সময় আছে 36 সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে এই সাপোর্টটা দেখেন, এই সাপোর্টটাকে কিন্তু ব্রেক করছে। এখন চান্স হয়তো দেখাচ্ছে এই পর্যন্ত, এখানে যদি ওঠার চেষ্টা করে আমি এখান থেকে নামানোর চেষ্টা করব, যেহেতু নিচে এতটুকু এই পর্যন্ত তোকে আসতে হবে, আসো। কিন্তু যদি যেতে চাই আমি এখানে আর একটা রিস্ক নেব, এই লেভেলে, এই লেভেলে 4টা, এই শিট, নিচেরটার 6 সেকেন্ড সময় আছে। নিচের কটা গেল, আশা করি এই 4টা হয়ে যাবে। এখন কি এই পর্যন্ত গেলে আবার এখানে নেব? কখনোই না, এটাই হবে ইনশাল্লাহ, ভরসা রাখলাম এই কটা ট্রেডের উপরে। সময় আছে, আছে সময় আছে, ব্যালেন্সও কমায় রাখি, সমস্যা নেই। কোনো কারণে যদি লস হয় না, একবারে যে লস হওয়ার চান্স আছে মানে নাই তা না, এইখানেও যেতে পারে, সমস্যা নাই। কিন্তু একটা রিজেকশন এখান থেকে আসবে, তারপরে যেতে পারে। হ্যাঁ, আসো আসো, গুড গুড গুড, সময় নাই, তাড়াতাড়ি, 7 সেকেন্ড, 4 3 2 1, আলহামদুলিল্লাহ। ভয় ধরাইছিল, ব্যাপার না। ব্যালেন্স কম তো, ব্যালেন্স কমে ট্রেড নিতে একটু অত ভয় লাগে না, কিন্তু বেশি ব্যালেন্সে ট্রেড নিতে গেলে ভিতরে ধুক 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 করে। আপনাদের করে কিনা জানি না, আমার করে। হ্যাঁ, এমটিজি নেওয়ার এই জন্য ইচ্ছা করে না। আর কোনো মার্কেটে আর ট্রেড নেব, আর ট্রেড আর দু একটা ট্রেড নেই। ওটিসি মার্কেটে অনেক দিন থেকে ট্রেড নেওয়া হয় না, এখান থেকে ওটিসি মার্কেটের উপর আমরা আজকে পিএইচডি করতেছি, একটু বোঝার চেষ্টা করি ওটিসি মার্কেট কিভাবে চলে, কোথায় কাজ করে, কোথায় করে না, সেটাও একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, ধরার চেষ্টা করি। ওটিসি মার্কেটের ট্র্যাপগুলো ধরতে পারলে ভালো। এখান থেকে যেটা সেটাপে আমি ট্রেড নিই সাধারণত। এই ক্যান্ডেলটার দিকে তাকান, এই ক্যান্ডেলটা একটা ভালো একটা স্ট্রং ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেল থেকে এখানে আসছে মার্কেট, এই লেভেলটা থেকে এই ক্যান্ডেলের এখান থেকে চলে আসছে। আবার দেখেন এইটার ওর বডি রেখে গেছে, এটা ব্রেকআউট, জাস্ট একটু হালকা ব্রেকআউট, ব্যাপার না। আবার এখানে পৌঁছে গেছে, এখান থেকে এখন নেবো। এই ক্যান্ডেলটার প্রেশার দেখে আর এখান থেকে ডাউনের দিকে নেওয়া যাচ্ছে না, ভয় লাগতেছে, বাট তাও চলে আসলে আমি নিতাম মনে হয়, কিন্তু চলেই আসলো তো। আচ্ছা যাক, আসছে যখন আর না নেই, এখান থেকে হয়তো মার্কেটটা, যেহেতু এইখান থেকে এটা ব্রেকআউট দিতে পারে নাই, এখন মার্কেটটা হয়তো এইভাবে চলেও যেতে পারে, তাই না? এইখানে পর্যন্ত, এই পর্যন্ত বিভিন্ন জায়গায় যেতে পারে। আমি অত বড় বড় জায়গা না দেখি, এখান থেকে ট্রেডটা আসলে আমাকে এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার কোনো সুযোগই দিল না, আমি কিন্তু নিতাম, যেহেতু পরবর্তী ট্রেড ফাঁকা রেখে গেল। এখন নিয়ে দেখি, দেখি কি করে, যদি একটু ভুল হইলো, কারণ এইখানে আবার একটা এসএনআর, এই এসএনআর ক্লোজ দিয়েছে, কিন্তু এইখানে একটা গ্যাপ রেখে গেল, এই গ্যাপটুকু পূরণ করা তো উচিত।
আর একটা ক্যান্ডেল এখানে, ক্যান্ডেল না হলেও এখান থেকে আসবে আবার ধপ করে চলেও যেতে পারে, কিন্তু এই এসএনআর এটা কিন্তু একটা স্ট্রং, এখান থেকেও বাধা খেয়ে চলে আসতে পারে। প্রথমে যদি উপরে ওঠার চেষ্টা করে পরবর্তীতে চলে আসবে, কিন্তু প্রথমে নিচে যদি আসে এখান থেকে চলে যেতে পারে। এখন প্রথমটা কি করতেছে, প্রথমেই ডাউনে, ভয়ের ব্যাপার আছে, রিক্স হয়ে গেল, রিক্স হয়ে গেল। এখন দেখেন এই এসএনআর থেকে এখানে টাচ খেয়ে চলে যেতে পারে পরের আমার টাইমে, কিন্তু প্রথমে উচিত ছিল এভাবে যাওয়ার, এইখান থেকে বাধা খেয়ে চলে আসবে। কিন্তু দেখা যাক, দেখা যাক এই গ্যাপটা পূরণ করার চান্স আছে, চান্স আছে। এখানে তেমন কোনো এসএনআর নাই, এসএনআর এইখানে আছে, শুধু ফ্যাবুলো গ্যাপের উপর টাচ করে একটা ক্যান্ডেল, আহা, ক্যান্ডেল দিল মাগার প্রফিট পেলাম না। কি আর করার, কিছু করার নাই, প্রেডিকশন সব কি আর ঠিক হয়, ঠিক হয় না। এখন আবার কি এখান থেকে আমি ডাউনে ট্রেড নেব, এক, দুই, হবে না, এটাতে মিস্টেক হয়ে গেছে, মানে হয়ে গেছে, এখানে মানে ফাঁদে পড়ছি, ফাঁদে পড়তেই থাকবো। সো এই পজিশন আর হবেই না, ও এখন ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে পারবো না। আমি যেটা বুঝতেছি না সেখানে ট্রেড নেব না, যেখানে বুঝতেছি একটা ভালো একটা সাপোর্টে এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি সব মিলিয়ে দেখি এরকম একটা সিচুয়েশনও তৈরি হচ্ছে, যদি এখান থেকে ট্রেড ছিল একটা ভালো ছিল, এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিতে পারি কিনা। আপনারা হলে এখানে এই সাপোর্ট থেকে কোনো ট্রেড নেবেন, নিতে পারি, হয়েছে। দেখা যাক একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের উইকের মধ্যে এখানে, আবার এই ক্যান্ডেল উইকের মধ্যে এখানে একটা ক্লোজ, সবে মাত্র এটা ব্রেকআউট দিল ব্রেকআউট থেকে একটা রিটেস্ট আশা করতে পারি। এখানে রাউন্ড নাম্বার আমি সত্যি ফলো করিনি, আমি কেন জানি আজকে রাউন্ড নাম্বার ফলো করতেই পারতেছি না। আমি এখান থেকে একটা ভালো একটা সাপোর্ট দেখতেছি, এখান থেকে প্রচুর রিজেকশন, প্রচুর রিজেকশন। এখানে যদি এই জায়গাটা যদি ব্রেক করে না, অনেক বড় একটা ক্যান্ডেল হবে, বা এখানে একটা ডজি টজি কিছু একটা দিলেও হবে, দেখা যাক কি করে। আর এইটা ছিল আরও একটা সাপোর্ট আছে এখান থেকে, না সাপোর্টে এই জন্য ট্রেড নিতে ইচ্ছা করে না, যে কোনো মুহূর্তে সাপোর্ট ভাঙতে পারে। 16 সেকেন্ড সময় আছে, আমার কাছে অবশ্য 16 সেকেন্ড নেই, 7 সেকেন্ড সময় আছে, মনে হচ্ছে না এখানেও কিছু হবে। আবার ব্যালেন্স বেড়ে যাচ্ছে, বুকের মধ্যে ভয় এখন কাজ করবে, এখন ভয় কাজ করবে ট্রেড নিতে। উম, এখানে যে প্রেডিকশনটা করলাম, ট্রেডটা নিলাম, হইলো না, ব্রেকআউট, ব্রেকআউটের পরে রিটেস্ট, এই ক্যান্ডেলটা আবার কি করব, এখান থেকে ওঠার চেষ্টা করি, আমি এখান থেকে নেব না, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা রেখে আসছে, এখানে কোনো লেভেল তেমন স্ট্রং নাই, মার্কেট চলেও যেতে পারে। সো যেই মার্কেটে লস করছি, তাই না, মনে হবে যে এখান থেকে তুলে নেই, এই জায়গাটার উপরে আমি এত ভরসা করলাম, সাধের করাত, নামার সময় কাটলো, যাওয়ার সময় এখন কাটে কিনা দেখি। ট্রেড নিয়ে ফেলছি, 1 2 3 4টা, ইনশাল্লাহ এখান থেকে এই ক্যান্ডেলের যে একটা প্রেসার, এই প্রেসারে কিছুক্ষণ মার্কেটটাকে ডাউনের দিকে রাখবে। আসো, আর উপরে তেমন তোমার, তোমাকে যদি যেতে হয় না এইখানে, তুমি যে আর তোমার ইচ্ছা আছে আমি জানি, কিন্তু আপাতত যতটুকু যাওয়ার দরকার গেছো, এখন চলে আসো, এই পর্যন্ত আসো, এখানে একটা আরেকটা ক্যান্ডেল অন্তত তৈরি করো, এঙ্গাল পড়ছো, একটা রিটেস্ট ক্যান্ডেলটা তোমার দেওয়া উচিত, তাই না। 10 সেকেন্ড সময় আছে, এরকম বেয়াদবি করা তোমার একদম ঠিক হচ্ছে না, তুমি বাজে একটা অবস্থা। সাধের করা যাইতেও কাটলো, আসতেও কাটলো, এই লেভেলটা আমার মানে কোনো একটা কাজেরই না মনে হচ্ছে। একটু অপেক্ষা করতেই হবে, এখন এখন আর উড়াধুরা ট্রেড নেওয়া যাবে না, এখন একটু ভেবেচিন্তে ট্রেড নিতে হবে, এখন ভেবেচিন্তে ট্রেড নিতে হবে, যেহেতু ওটাকে উম, আরো একটা নিচে নামলে আরো একটা, তিরি ঘোড়া, দেখ, ব্যাপার না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ চলে যাবে।
আমি এটার উপর একটা ভালো ফোকাস দিলাম যে এখান থেকে হয়তো এরকম ব্রেকআউট করবে, এখান থেকে আমি নেব, কিন্তু এখানে একটা এঙ্গেল তৈরি করলো, সো এখানে একটা রিটেস্ট, এখান থেকে এভাবে চলে যাওয়ার কথা। দেখা যাক কি করে। এঙ্গেল প্রিন্টের কি লেভেল, কি লেভেলটা তো এটা, এখান থেকে ট্রেড নিলে ভালো হতো, ব্যাপার না। ক্যান্ডেল যদি হয় গ্রিনই কনভার্ট হবে। এই এসএনআরটাকে অন্তত সম্মান, এই জায়গা থেকে যদি সম্মান দেখায় চলে যাবে। আর অসম্মান যদি করে তাহলে আমার করার কিছু আছে, কিছু নাই। 13 সেকেন্ড সময় আছে, দেখা যাক। আমি ভয় পাচ্ছি, বাপরে বাপ। আলহামদুলিল্লাহ, সত্যি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি সাপোর্টে যদি অ্যাঙ্গেল ফিন দেখছি, এটা আমার আমার কনফিডেন্স ছিল আসলে এই অ্যাঙ্গেল ফিনটা একটা রিটেস্ট কন্টিনিউ, কিন্তু বিষয়টা হলো কি এই জায়গাটুকুতে যে সম্মান পাওয়ার কথা সেরকম সম্মান আমি ইএসএন অ্যাটাকের উপর পাচ্ছিলাম না। আর সবচেয়ে বড় কথা, ট্রেনটা ছিল ডাউন, তাই না? এইদিকে অবশ্য আরে বাবা, এই পর্যন্ত ডাউন একটা ট্রেন্ড ছিল, এইভাবে যে কোনো মুহূর্তে এই এই পর্যন্ত আসার একটা চান্স আছে, ভেঙে চুরে চলে আসতে পারে। তো এই জন্য সব মিলে একটু ভয় ভয় ছিলাম। এটা আমার কাছে ভীতিকর ট্রেড। আর সবচেয়ে ভয়ের কারণ ব্যালেন্স বড় হয়ে গেছিল, এই জন্য। অত বড় ব্যালেন্সে ট্রেড নেওয়া তো আমার অভ্যেস নাই রে ভাই। ওকে, এখন অত বড় ট্রেডার হতে পারি নাই, এখন $1 ট্রেডার আমি। আর লাস্ট একটা ট্রেড নেই, একটু একটু কনফিডেন্স সহিত নেই, একটু ভয় সারা ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি এমন একটা জায়গায় যেখানে ট্রেড নিয়ে ভয় লাগবে না। উম, কোথায় ট্রেড নেই, একটা এসএনআর পয়েন্টের ট্রেড নিব। মার্কেটকে বলবো যে এই জায়গা থেকে তুমি আর যেও না, থেমে যাও, মার্কেট থেমে যাবে। এরকম যখন মার্কেট প্রেডিকশনের সঙ্গে যখন মিলে যাবে না, তখন সত্যি মজা লাগে। এখন আন্দাজে মিলার একটা ভিন্ন কথা, আর বুঝে শুনে বলে মিললে একটা, সেটার মধ্যে তৃপ্তি আসলে আলাদা। হ্যাঁ, তো একটা তৃপ্তির, আচ্ছা তৃপ্তির জায়গা থেকে মনে হয় আসছি, সুযোগ কি আমাকে চান্স দেওয়া উচিত এই জায়গা পর্যন্ত ওঠার, না এই ক্যান্ডেলের 50% এইটা, এখান থেকে আমার তৃপ্তির জায়গা মনে আসছে, এখান থেকে একটু হলেও ও সম্মান জানাবে, জানাবে। দেখেন, আহ, জায়গাটুকু হলো ফ্রেশ জায়গা, হলো এটা। কি হয় এগুলা, এই হলো ওর জায়গা, এই জায়গা থেকে ও ধাম করে এতটুকু জায়গায় নেমে গেছে। এখন এইটার যদি 50% ধরেন, এইটা এখন আমি ঠিক এই জায়গায় ট্রেড নিয়ে ফেলছি, এখান থেকে একটু থামবে, যাবে, যাওয়ার জায়গা এই পর্যন্ত যাবে, আর একটু উপরে যাবে বুঝলাম, কিন্তু এখানে একটু কাহিনী করবে, আমাকে প্রফিট দিবে, তারপর উঠবে, তারপর আবার এখান থেকে একটু নামবে, আবার উঠবে, এই কাহিনী করবে। তো দেখি, প্রেডিকশন করছি, এখন ঘটনা দেখি, ঘটনা কি করে। 20 সেকেন্ড সময় আছে, এটাই আমার লাস্টের প্রফিট, হলে আর ট্রেড করবো না, লস হলে এন্ট্রি মেরে দেবো। 11টা বেজে গেছে, তো আপনাদের কাছ থেকেও বিদায় নিই, ইনশাল্লাহ প্রফিট হচ্ছে। আহ, তেমন বেশি কিছু ওটিসি মার্কেটে আর কি বলবো ভাই, ওটিসি মার্কেটে ট্রেড ওটিসির মতো করে করে ফেলছি, তেমন কোনো কিছু না, জাস্ট দেখে শুনে। দেখলেন তো, লস প্রফিট এই কাহিনী হচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের জন্য আসলে একটু একটু কথা ছিল বলার মতো, কিন্তু আজকে আর সময় নাই, আজকে বলবো না, নেক্সট ভিডিওতে বলবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।